হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো থাম্বনেল দেখে তো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কী নিয়ে। তো চলো আর বক না করে দেরি করবো না, তো রেসিপিটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। তো আজ বানাতে চলেছি আমি চিকেন তন্দুরি। তো তার জন্য আমার কী কী লাগবে দেখে নাও। তো আমি নিয়ে নিয়েছি 3টে লেগ পিস চিকেনের, নিয়ে নিচ্ছি বাটিতে দই, আর দইয়ের মধ্যে আমি সব রকমের মশলা একসাথে দিয়ে ভালো করে দইটাকে ফাটিয়ে নেব। দিয়ে দিচ্ছি আদা, রসুন, কাঁচা লঙ্কা বাটা, দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো, দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, একদম পরিমাণ মতো দিতে হবে। তোমার যেমন আইটেম সেরকম বুঝে একদম সেই পরিমাণে মশলা দিতে হবে। দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দিচ্ছি নুন, দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো। দিয়ে দিলাম একটু লঙ্কার গুঁড়ো। এবার দইটা ভালো করে ফাটাতে হবে, একদম ভালো করে ফাটাতে হবে, না হলে কিন্তু দইটা ছাকড়া ছাকড়া থেকে যাবে আর কিন্তু একটুও ভালো হবে না। তো দেখো আমি কিন্তু আমার মতো করে বানিয়েছি, যে যার যার মতো করে বানাতে পারো। আর যদিও আমার রেসিপিটা তোমাদের পছন্দ হয় তাহলে কিন্তু তোমরা এইভাবেও বানাতে পারো চাইলে। তো দেখো ভালো করে যে ফাটিয়ে নিচ্ছি আমি। আমি কিন্তু অনেকে চিকেন তন্দুরি রেসিপি দেখেছি, তো সহজে কিন্তু সবাই দই দেয় না দইটা। আমি কিন্তু আমার নিজের মন থেকে দইটা দিলাম, তার কারণ আমি একটু অন্য টাইপের বানাতে চাইলাম আমার মতো করে। তো ভালো করে মাখিয়ে নিচ্ছি, মশলাগুলো যেন ভেতরে ঢুকে যায় সেইভাবে তোমাদেরকে দিতে হবে। এবার আমি 10 থেকে 15 মিনিটের মতো একটু ফ্রিজে রেখে দেবো। তো এবার আমি দেখো গ্যাস চালু করে দিয়েছি আর জালি বসিয়ে দিয়েছি, তার মধ্যে আমি চিকেনগুলো ভালো করে সাজিয়ে দেবো। আর অবশ্যই কিন্তু বন্ধুরা মনে রাখবে একদম লো ফ্লেমে করতে হবে। যদি হাই ফ্লেমে তোমরা করো তাহলে কিন্তু ওপর দিয়ে পুড়ে যাবে মাংসগুলো, আর ভেতরে কিন্তু কাঁচা থেকে যাবে, খেতে একদমই ভালো লাগবে না। সেই জন্য অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে দিতে হবে আর লো ফ্লেমে রাখতে হবে। তো আমার দেখো সমস্ত মশলা দেওয়া হয়ে গেছে। এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আশা করছি খুব ভালো লাগবে। দেখো দেখতে কত সুন্দর হয়েছে, আর খেতেও আশা করছি খুব ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করতে ভুলো না।